বাংলাদেশের সংসদ এক কক্ষ বিশিষ্ট হয়। এখানে সংসদ সদস্য বা সরকার গঠনের জন্য একটি নির্বাচন হয়। তবে ভারত বিশাল দেশ হয়, সেখানকার নির্বাচন ব্যবস্থা কিছুটা ভিন্ন ও তুলনামূলক জটিল। ভারতে অনেকগুলো রাজ্যের সমন্বয়ে একটি যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি চালু রয়েছে, তাই সেখানে মূলত দুই ধরনের সরাসরি নির্বাচন দেখা যায়, লোকসভা ও বিধানসভা। এছাড়া রাজ্যসভা থাকলেও এর সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না, তারা নির্বাচিত হন রাজ্য বিধানসভার সদস্যদের মাধ্যমে। বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন, যার প্রথম ধাপ 23 এপ্রিল এবং দ্বিতীয় ধাপে নির্বাচন হবে 29 এপ্রিল। India Semiconductor Mission. ভারতীয় শাসন ব্যবস্থা মূলত কেন্দ্রীয় সংসদ ও রাজ্য আইনসভায় দুই ভাগে বিভক্ত। কেন্দ্রীয় সংসদ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেমন প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি, রেল ও মুদ্রা নিয়ন্ত্রণ করে। অপরদিকে রাজ্য আইনসভা রাজ্যের পুলিশ, স্বাস্থ্য, কৃষি এবং স্থানীয় প্রশাসনের মতো বিষয়গুলো পরিচালনা করে। ভারতের সর্বোচ্চ আইন পরিষদের উচ্চকক্ষ রাজ্যসভা, একে স্থানীয় কক্ষও বলা হয়। যেহেতু রাজ্যসভার সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না, তাই তাদের নিয়ে আলোচনা কম। তবে যে কোনো আইন প্রণয়নে রাজ্যসভার গুরুত্ব লোকসভার চেয়ে কোনো অংশে কম নয়। লোকসভা ভারতের জাতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ। ভারতের সংবিধানে যা হাউস অব দ্য পিপল নামে পরিচিত। সংবিধান অনুসারে ভারতের লোকসভার সদস্য সংখ্যা সর্বোচ্চ 550 জন। তাদের মধ্যে 530 জন নির্বাচিত হন দেশটির 28টি রাজ্য থেকে, বাকি 20 জনকে নেওয়া হয় 8টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। তবে পরবর্তী সংশোধনীতে এই সংখ্যা বাড়ানোর আলোচনা চলছে। ভারতের জাতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম যেমন লোকসভা, তেমনি একটি রাজ্যের আইন পরিষদের নিম্নকক্ষের নাম বিধানসভা। বিধানসভার সদস্যদের বিধায়ক বলা হয়, তারা 5 বছরের জন্য নির্বাচিত হন। এক একটি রাজ্যের বিধানসভার সদস্য কত হবে তা নির্ভর করে সেই রাজ্যের জনসংখ্যার উপর। এছাড়া মাত্র 6টি রাজ্যে রয়েছে বিধান পরিষদ, যা সংসদের রাজ্যসভার মতো রাজ্য পর্যায়ের উচ্চকক্ষ। আব্দুল মালেক, RTV।